জুলাই গণঅভ্যুত্থান তো এই আমাদের এই অঞ্চলের মানুষদের শত বছরের ইতিহাসের ভিতরে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই অভ্যুত্থানের যে চরিত্র যেভাবে অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেটি অতীতে কখনো কোনো আন্দোলন এভাবে সংগঠিত হয়নি। এর মধ্য দিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে জনমতের মাঝখানে, সেই প্রত্যাশার লক্ষ্যে আমরা কতটা এগিয়েছি অথবা কতটা অর্জন করেছি সে নিয়ে নানা প্রশ্ন আছে। তবে রাষ্ট্র ব্যবস্থার যে কাঠামোগত পরিবর্তন, ক্ষমতার বিন্যাসের যে আলোচনাগুলো হচ্ছে বা আমাদের সংবিধানে যে সমস্ত জায়গায় মেরামত করবার দরকার, সে আলোচনাটা প্রধান হয়েছে। সেটি একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা অতীতের প্রত্যেকটি আন্দোলনে শুধু ক্ষমতার পালাবদলের লড়াই হয়েছে। এই আন্দোলনে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট অথবা স্বৈরাচারের পতনের লড়াইয়ের পাশাপাশি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা বদল করবার লড়াইটাও সংযুক্ত হয়েছে। আমি মনে করি এটি একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটির হয়তো এই অভ্যুত্থানের মধ্য দিয়ে সফল সমাপ্তি ঘটবে না, কিন্তু এই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা জারি থাকবে এবং আগামী লড়াই সংগ্রামে এই পুরা রাষ্ট্রটাকে পুনর্গঠন করবার জন্য যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবার দরকার, সেই লড়াইটা জারি থাকবে এবং এর মধ্য দিয়ে বাংলাদেশ বিনির্মাণ হবে। আমার যেটি মনে হয় সেটি হচ্ছে যে এই অভ্যুত্থানের যেটি বলছিলাম যে অভ্যুত্থান যে ব্যাপক জনগোষ্ঠীর যে অংশগ্রহণ, সে অংশগ্রহণের মধ্য দিয়ে যেই জনপ্রত্যাশা তৈরি হয়েছিল সেটি আমাদের রাজনৈতিক সমাজ অথবা রাজনৈতিক দল অথবা দেশের সুশীল বুদ্ধিজীবী মানুষদের থেকে এই জায়গাটা খুব ভালোভাবে উপলব্ধিতে গিয়েছে আমার মনে হয় না। এই যে এত রক্তপাত, এত আত্মবলিদান, এর মধ্য দিয়ে যে মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা হওয়া দরকার ছিল সেটি সেইভাবে হয়নি। আমরা ওই পুরনো রাজনৈতিক ব্যবস্থা বা বন্দোবস্তের ভেতরেই ঘুরপাক খাওয়ার চেষ্টা করছি। ওখান থেকে মাঝে মাঝে একটু বেরিয়ে আসার চেষ্টা করি, কিন্তু আসলে পুরনো ধাঁচের অথবা পুরনো রাজনৈতিক কৃষ্টি সংস্কৃতি যেটি আছে তার মধ্যে সীমাবদ্ধ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের প্রত্যেকটি লড়াই সংগ্রাম সফল অভ্যুত্থান যখন সংগঠিত হয় তখন রাজনৈতিক দলের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক থেকে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে তারা অংশগ্রহণ করে। এই জেলা অভ্যুত্থানেও আমরা দেখেছি যে বিশাল জনগোষ্ঠী অংশগ্রহণ করেছে, তাদের কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আপনি দেখুন তার পরবর্তীতে এই জনগোষ্ঠী যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই বা ফ্যাসিবাদকে হঠাতে বাধ্য করবার জন্য রাজপথে তার বুক পেতে দিয়েছিল, সেই জনগোষ্ঠীর কোনো অংশগ্রহণ রাজনৈতিক ব্যবস্থার পুনর্গঠনে নাই, রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনে নাই। আমরা বারবার বলেছিলাম যে এই অদলীয় ভিত্তিতে শ্রেণী পেশার মানুষদের যারা এই বিশাল অংশগ্রহণ, তাদেরকে আলোচনার টেবিলে আনবার জন্য, তাদের সাথে আলোচনা করে তাদের প্রত্যাশা কি। আবু সাইদের বাবা, আবু সাইদ চলে গেল, আবু সাইদের বাবা কী চায়, আবু সাইদের বাবার সাথে রাষ্ট্র চরিত্রটা কেমন হওয়া উচিত, ওনার মতো করে উনি কী চায়, সেই জানবার ইচ্ছেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। সেভাবে একজন গার্মেন্টস কর্মী, একজন রিক্সাজীবী, শ্রমজীবী মানুষ, আমরা কিন্তু তাদেরকে আলোচনা টেবিলে আনতে পারিনি। অথচ তারাই কিন্তু মূল শক্তি, তারাই কিন্তু লড়াইটা করে, তাদের লড়াইয়ের মধ্য দিয়ে আমাদের বিজয় অর্জন হয়। এই জায়গায় একটা বিশাল ঘাটতি হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র শুধু রাজনৈতিক দলকে নিয়ে ব্যস্ত, কিন্তু রাজনৈতিক দলের বাইরে যে জনগোষ্ঠী আছে সেই জনগোষ্ঠীকে আপনি রাজনৈতিক প্রক্রিয়ায়, আপনার ব্যবস্থাপনা পরিবর্তনের প্রক্রিয়ায়, আপনার সংস্কৃতির যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করাতে না পারেন, তাহলে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াইটা হয় বারবার, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই অংশীজনদেরকে আগামী দিনে আমরা আর লড়াইতে পাবো না। সেটি আমার কাছে খুব উদ্বেগজনক বিষয়। সেই জন্য আমরা আহ্বান জানাই, সবসময় বলতে চাই যে এই সমস্ত অংশীজনদের রাজনৈতিক সীমানার ভিতরে ঢুকিয়ে নীতি নির্ধারণ, নীতি প্রণয়ন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তার অংশগ্রহণটা জরুরি। এবং এর মধ্য দিয়ে যে একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি হবে, সেটি ভবিষ্যৎ ফ্যাসিবাদ ফিরে আসবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে রুখে দিবে। শুধুমাত্র সংবিধান সংশোধন অথবা রাষ্ট্রযন্ত্রের কাগজে কলমে যে পরিবর্তন আমরা করছি, এই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদী চরিত্র পুনর্বার আসবার ক্ষেত্রে কিন্তু চূড়ান্তভাবে নিশ্চয়তা বিধান করে না। কারণ এটাকে পায়ের তলে রেখেই কিন্তু ফ্যাসিবাদী চর্চাটা হবে। এই চর্চাটা রোধ করবার জন্য, এই চরিত্রটা রোধ করবার জন্য, তার ফিরে আসা বন্ধ করবার জন্য পুরো জনগোষ্ঠীকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। সেই চেষ্টাটা করাটাই হলো গুরুত্বপূর্ণ কাজ। সেই জায়গায় খুব বেশি অগ্রগতি হয় নাই। তবে যেটি বলছি, যে দাবিটি তৈরি হয়েছে সে জারি থাকলো, এই দাবি আগামী দিনের সংগ্রামের প্রেরণা হয়ে থাকবে।